আওয়ামী লীগ এবং বিরোধী দলের নেতৃত্বের সাথে যে ভয়াবহ সংঘর্ষ এবং মারামারি হয়েছে এবং আওয়ামী লীগের মধ্য থেকে মারামারি হয়েছে সেই বিষয়ে বিস্তারিত আপনাদের মাঝে তুলে ধরবো, যেটা অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে নিজেও অবাক হতে বাধ্য হবেন। আসুন কথা না বাড়িয়ে ভিডিওটি শেষ পর্যন্ত লাইক দিয়ে তার জন্য জীবন দিয়েছেন রফিক জব্বার সহ আর অনেকেই, তাদেরকে আমরা সর্বদাই শ্রদ্ধা বলে স্মরণ করি। তাদের রক্তের কারণে আমরা ভাষা বাংলা হয়েছি। বাংলা ভাষা যদিও আমরা পেয়ে থাকি, তারপরেও কিন্তু ভাষা আমরা সকলে ফুটানি দিয়ে ইংরেজিতে ব্যবহার করি, কিন্তু বাংলা ভাষা একটি নিম্ন স্তরে আমরা মনে করছি। আর সেজন্যই ভাষা দিবসের দিন, অর্থাৎ যেদিন বাংলা ভাষার জন্য রক্ত দেওয়া হয়েছে, সেই দিনেই কিন্তু আমরা দেখেছি যে হিন্দি গান বাজানো হচ্ছে। তাহলে অবশ্যই বাংলার এই ভাষার জন্য যারা শহীদ হয়েছেন তাদেরকে অবশ্যই গুরুত্বহীনতায় দেখা হলো, তাদেরকে অপমান করা হলো, তাদের রক্তের সাথে বেইমানি করা হলো বলে আমি মনে করছি। এই রক্তের জড়িয়ে ছিল ভাষার জন্য এবং তাদের এই নিজস্ব মতবাদ এবং নিজস্ব দলের এবং নিজেকে প্রকাশ রাখার জন্য এই ভাষা দিবসে তাদেরকে ফুল দেওয়ার নামে কিন্তু চলছে সংঘর্ষ। আর সেই সংঘর্ষ যারাই করছে অবশ্যই তাদেরকে যেন আইনের আওতায় আনা হয়। যে ভাষা দিবসে প্রধানমন্ত্রী নিজেও কিন্তু শ্রদ্ধা ভরে এবং তিনি আবেগপ্লুত হয়ে সেই শহীদদের স্মরণ করে কান্নার জড়িত হয়ে তিনি প্রধানমন্ত্রী নিজেও ফুল দিয়েছেন। কিন্তু সেদিনেই আওয়ামী লীগের নামধারী কিছু ছাত্রলীগ এরকম উচ্ছৃঙ্খল করে, যার দ্বারা আওয়ামী লীগের বদনাম হয়। অবশ্যই আমরা চাই আওয়ামী লীগের মধ্যে যারা রয়েছে, আমাদের ছাত্রলীগের ভাইয়েরা যারা বর্তমানে উচ্ছৃঙ্খলের মধ্যে কিছু রয়েছে, তাদেরকে যেন ছাঁটাই করা হয়। কেননা কোনো ছাত্রলীগের একটা নেতার কারণে যেন বাংলাদেশ আওয়ামী লীগের বদনাম না হয়, এটাই কামনা করব। সম্মানিত দর্শক মণ্ডলী, এই বিষয়গুলো নিয়ে মন্তব্য করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য।